পরিযায়ী শ্রমিকের কফিন বন্দি দেহ ফিরল গ্রামে। মৃত শ্রমিকের নাম আকমল হোসেন, বয়স 28 বছর। বাড়ি চাচল 2 নম্বর ব্লকের ধানকাড়ার বিশনপুর জিপির বালুয়াঘাট গ্রামে। শ্রমিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। মৃত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় কোনো কাজ না পেয়ে 2.5 মাস আগে আকমল হোসেন সুদূর মুম্বাইতে গিয়েছিল পাইপ লাইনের কাজে। দুদিন আগে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আকমলের। আকমলের বাড়িতে রয়েছে মা সুকমন বিবি, স্ত্রী শেমফুল খাতুন এবং 2 মেয়ে 1 ছেলে। বর্তমানে স্ত্রী শেমফুল অন্তঃসত্ত্বা। শুক্রবার দুপুরে সড়কপথে কফিন বন্দি দেহ বালুয়াঘাট গ্রামে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন সকলে। মৃতদেহ বাড়িতে আসতেই আকমলের বাবা সন্দেহ প্রকাশ করে বলেন, যদি জ্বর সর্দিতেই আমার ছেলে মারা যেত তাহলে শরীরে কাটা দাগ, নাকে রক্তের দাগ, ঘাড়ে সেলাইয়ের চিহ্ন কোথা থেকে আসলো? অন্যদিকে চাচল 2 নম্বর ব্লকের ভিডিও শান্তনু চক্রবর্তী মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সব রকম সরকারি সাহায্য করার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। আমার ছেলে চাপা পড়ে মারা গেছে। কিসে চাপা পড়ে মারা গেছে? মাটির চাপা পড়ে। কি কাজ করতো আপনার? ফুসিং এর কাজ করতো। কতদিন আগে গেছিল? হ্যাঁ, বাড়ি থেকে কতদিন আগে গেছিল? 2.5 মাস আগে। 2.5 মাস আগে। আপনার সাথে শেষ কথা কখন হয়েছে? শেষ কথা 5 দিন আগে হয়েছে। কি করে বুঝতে গেছে? এখানে দেখছি যে মাটি এখানে চাপা পড়া আছে, এটা চাপা পড়া আছে। হ্যাঁ, মাটি লেগা আছে, চোখটা চেপি হয়ে বসে আছে। এটা চাপা পড়া চেপটি হয়ে বসে গেছে। আগে কি শুনেছেন? আগে শুনেছি ওগুলো কোনো না অসুখ আছে। কে বলছিল অসুখ? এই চাংড়াটা বলছিল। ঠিকাদার? ঠিক আছে, যে চাংড়াটা ছিল ওখানে। কি সঠিক? হ্যাঁ। এখন কি চাইছেন আপনি? এখন যেটা ভালো হয় সেটা চাই আমি। আপনার নাম? আমার নাম এজাবুল। বাড়ি? বাড়ি বাল্যঘাট। যে মারা গেছে কে হয়? আমার ছেলে। পারে না 10 দিন থেকে জ্বর সর্দি বলছে। আচ্ছা, বলছি যে জ্বর সর্দি হয়েছে তো ওষুধ পানি খাও, দা বাড়ি চলে এসো। বলছে যে আমি ওষুধ পানি খাই আরাম হয়, আমি বাড়ি যাব। 4 দিন পরে ফোন লাগাইছে, হসপিটালে ভর্তি হয়ে ফোন লাগাইছে আমি হসপিটালে ভর্তি আছি। তা বাদে 3 দিন পরে 2 দিন 3 দিন পরে ফোন লাগাচ্ছি যে ভিডিও কলে দেখবো কেমন আছে কি করছে। ঠিকাদারও কথা বলতে দেয় না, মোবাইল নিয়ে এলেছে, বলছে যে শুইতে আছে, ঘুমের ওষুধ দিয়েছে, নিন পাচ্ছে, এভাবে কথা বলছে, কথা বলতে দেয় না। ভিডিও কলে মোবাইল ওর কাছে আছে, মোবাইল নিয়ে যায় দেয় না। কত জায়গাতে করছে কথা কহার লেগে, মোবাইল কিন্তু পৌঁছায় না ওর কাছে। সকালে খবরটা দিয়েছে কিন্তু মরেছে 2 দিন আগে। 2 দিন আগেই মারা গেছে? 2 দিন আগে মারা গেছে। না, পোস্টমর্টম হয়নি? না, ওরা মেরে ফেলেছে, ওরা ইমার্জেন্সি পাঠিয়ে দিয়েছে, কোনো পোস্টমর্টম হয়নি। তার কি বলছে? ঠিকাদার কি বলবে, কথা বলে না, এখন আর ফোন উঠাই না, মোবাইলকে ফোন উঠাচ্ছে না, না? কোথাকার ঠিকাদার? ফোন উঠাচ্ছে না। ভাদর 2.5 মাস আগে। 2.5 মাস আগে? জি। কি কাজ করতো? ফুসিংয়ের কাজ। ফুসিংয়ের পাইপলাইনে? পাইপলাইনের। লাস্ট 5 দিন আগে। তারপরে আর হয়? জি না, মোবাইল কেড়ে নিয়ে নিয়েছে, মোবাইলে কথা বলে না। অডিও কল ভিডিও কল ফোন লাগাচ্ছি, মোবাইল কথা করতে দেয় না। বলছে যে ওকে ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধে আছে, নিন পাচ্ছে, এভাবে কথা বলছে, মোবাইলই নিয়ে যায় দেয় না। আপনার বাচ্চা কাচ্চা কটা? আমার বাচ্চা কাচ্চা 2টো, ছেলে মেয়ে, গায়ে বাড়ি আছে। আপনার নাম? আমার নাম শেমফুল খাতুন। আপনার স্বামী? আকমাল হোসেন। বাড়ি? বাড়ি বালুয়াঘাট। এটা আমার গ্রামবাসী হয়। আমি প্রায় শুনেছি যেটুকু, যে 2.5 মাস আগে ও মুম্বাই গিয়েছিল কাজে, ফুসিংয়ের কাজে, যেটা মাটির তলে 7 ফিট তলে কাজ করানো হয়, ওই কাজে। তো বেশ কিছুদিন 10 দিন আগে ঠিকাদার আমাদেরকে ফোন করে, দিয়ে বলে বা ওর বাবাকে বলেছে যে তোমার ছেলে অসুস্থ। তো ইনারা ফোন করে যে আমার ছেলেকে ফোন করতে, ঠিকাদার ওকে ফোন দেয়নি, ছেলেকে ফোন দেয় না, বলে দাও, দেয় না। এবার 5 দিন আগে বলছে তোমার ছেলে খুব অসুস্থ, দিয়ে বলে যে টিকিট করে দিচ্ছি, তাড়াতাড়ি এসো। রাত্রে বলে টিকিট করে দিচ্ছি, আবার এরা সকালে প্রস্তুত হলো, ওখান থেকে বারণ করছে তোমাদের আসতে হবে না। ঠিকাদার বলছে তোমাদের আসতে আর হবে না, যে আবার বলছে খুবই অসুস্থ, হসপিটাল নিয়ে যাচ্ছি। এবার এখান থেকে চাপ দিচ্ছে আমাকে ভিডিও কল বা অডিও দেখাও, আমার ছেলে কেমন আছে। ওটা কিন্তু ঠিকাদার করেনি। ঠিকাদার তারপরে খবর দিচ্ছে যে মারা গেছে, যে মারা গেছে আজ কালকে ঠিকাদার বলছে মারা গেছে।
তো কালকে যখন বললো মারা গেছে, ফোন করলো কি করব। আমরা বললাম যে ওখান থেকে পোস্টমর্টম বা অন্য কিছু করে পাঠাও যেটুকু দরকার। তো উনি ঠিক আছে বলে আমাদেরকে আজকে তাড়াহুড়া নাশটা পাঠিয়েছে। আমরা দেখলাম যেটুকু, উনি বলছেন জ্বর হয়ে বা অন্য কিছু হয়ে মারা গেছে, কিন্তু আমরা নাশটার পাশে গিয়ে যেভাবে দেখলাম যে এখানে মাটি এগুলো চাপা পড়েছে, চোখের কোনাগুলো থেকে রক্ত এসছে। এবেকার যেটা হসপিটাল নিয়ে গেলে আমরা যেটুকু বুঝি যে আমাদের গ্রাম্য এলাকায় নিয়ে গেলে আগে পরিষ্কার বা পরিচ্ছন্ন করা হয়, কিন্তু এগুলোতে মাটি, তারপরে যেগুলো রক্ত চুয়ে এসে কান থেকে নাক থেকে সবগুলো লেগে আছে। তো আমরা এখান থেকে বুঝতে চাইলাম, তারপরে ঠিকাদারকে ফোনও করলাম যে এটা কি। ঠিকাদার বলছে না, জ্বর হয়ে মারা গেছে। কিন্তু আমরা যতটুকু নাচ দেখে বুঝতে পারলাম যে এটা জ্বর নয়, এটা কিছু দুর্ঘটনা। আমরা মনে করি পুরো নাচের গতর এখানে চাপা পড়া দাগ আছে, লীলা পড়েছিল। এই জায়গাটা যেখানে সেলাই চাপটা করে করানো আছে, যেগুলো সাইডে ঢাকা থাকে, ঢাকা দিয়ে মোটা করে করানো আছে, সার্জারি নয়। তো আমরা যেটুকু জানি হসপিটালে থাকলে সার্জারি হয়, তো হসপিটালে তো ছিল না, কোনো কাগজও দেয়নি আমাদের এখন অবধি। তো আমরা কি বুঝবো অবধি? উনি বলছেন পেপার পরে, মুখ আপনার বলছে। নাম? আমার নাম এমডি কাবির, বাড়ি? বাড়ি বাল্লাঘাট।